আমরা ফার্স্ট টাইম যাচ্ছি আর কি সেন্ট মার্টিন ফ্যামিলি সহ, মেয়ে আমার ওয়াইফ সহ। তো খুবই ভালো লাগছে আর কি, এটাই অনুভূতি। পরে যেতে পারে প্রশাসনিক ভাবে অনেক হেল্প হচ্ছে। আমি মানুষদেরকে বলবো যে এখানে কেউ প্লাস্টিকের ব্যাগ বা প্লাস্টিকের বোতল কেউ নিয়ে আসবেন না। যদি এগুলো নিয়ে আসেন তাহলে পরিবেশটা নষ্ট হবে, আবার বন্ধ হয়ে যাবে। আমরা এত সুন্দর একটা দ্বীপ আর কখন দেখতে পারবো হয়তো। খুবই ভালো লাগছে, আশা করছি সবকিছু সুন্দর। এখন পর্যন্ত পাইনি, সবকিছু আলহামদুলিল্লাহ খুবই ভালো আছে। খুবই এক্সাইটেড ফিল করছি। আর সেন্ট মার্টিনটার সৌন্দর্য আরো বেড়ে গেছে দেখে আরো ভালো লাগছে। যে আগে যেখানে নীল পানি দেখার জন্য আমরা দেশের বাইরে যেতাম, এখন সেই নীল পানি আমরা বাংলাদেশে বসে দেখতে পাচ্ছি। একটু কষ্ট হচ্ছে বাট ভালো জিনিস পাচ্ছি, এটাই ভালো লাগছে। 12টি নির্দেশনা যেগুলো দিয়েছে এগুলো তো আমাদের জন্যই, এবং ওগুলো আমাদের মেনে চললে আমরা সেন্ট মার্টিনটা আরো ভালো থাকবে। আমরা অবশ্যই মেনে চলবো। এভাবে আর কি সবকিছু খুব সুন্দরভাবে মেনটেন করা হচ্ছে, এভাবে যদি সবাই করে তাহলে অবশ্যই মানে সেন্ট মার্টিনের যে পরিবেশ ওটাকে আর কি সবাই ভালো রাখতে পারবে। আশা করি সবাই এভাবেই আর কি পরিবেশ সুন্দর রাখার জন্য কাজ করবে। আলহামদুলিল্লাহ অনেক ভালো, অনেক বেশি এক্সপেকটেশন ছিল সেন্ট মার্টিন যাওয়া নিয়ে। তো আবহাওয়ার যে অবস্থার বারবার যে ভূমিকম্প হচ্ছিল সবকিছু নিয়ে মানে কালকে পর্যন্ত শিওর ছিলাম না যে হবে কি না। তারপর 12টার পরে আলহামদুলিল্লাহ মেসেজ আসলো যে আমরা যেতে পারছি। তো আলহামদুলিল্লাহ অনেক খুশি। অবশ্যই আমাদের যথাযথ আমরা এটা অবশ্যই ইনশাল্লাহ পালন করবো যেভাবে পারি। মানে অবশ্যই এই 9 মাস যে বন্ধ ছিল এইটা তো আপনার মানে পরিবেশ পরিস্থিতি, তারপর প্রাকৃতিক দুর্যোগ, তারপর হচ্ছে সেন্ট মার্টিনের মানে আশেপাশের যে এলাকাগুলো, এগুলো মানে সেন্ট মার্টিন যে দ্বীপটা, এই এলাকাটাকে যে আমরা সংরক্ষণ করতে পারি, এটার জন্য সরকার যে পদক্ষেপগুলো নিয়েছেন বা আমাদের যেগুলো মেনটেন করতে বলেছেন এবং প্রাকৃতিক দুর্যোগের জন্য যেগুলো মেনটেন করতে বলেছেন, ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো যথার্থ হচ্ছে মেনটেন করতে।